গুড মর্নিং। আমার এবারে সরস্বতী পুজোর ভোগের খিচুড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই সর্ষের তেলের মধ্যে একটু আস্ত গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য লবণ দিয়ে বড় বড় করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই সরস্বতী পুজোর এই ভোগের খিচুড়িটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই আজকে খিচুড়ি করেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম কেটে রাখা কুচি কুচি করে একদম টাটকা নারকেল। আর আমি একটা বাটিতে জিরে, ধনে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু জলের মধ্যে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এবার সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা গোটা কেটে রাখা টমেটো আর 1 ইঞ্চি মতন আদা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে এলো, তখন দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল। ভেজে রেখে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একদম ফুটন্ত জল। আমি যত কাপ চাল ডাল নিয়েছি, 2 কাপ নিলে ঠিক 5 কাপ জল নিয়েছি। চাল আর ডাল মিলিয়ে মোট নিয়েছিলাম 2 কাপ চাল ডাল, তার জন্য 5 কাপ জল নিয়েছি। ডালটা যখন ফুটে গেছিলো তখন দিয়ে দিয়েছিলাম চালটা। তারপরে নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে এই যে ভোগের খিচুড়ি রেডি। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল ভোগের খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর বাঁধাকপির তরকারি। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর সময় চোড়া ইলিশ আসে, সেই জন্যই সাধারণত আমরা খিচুড়িটাই বানিয়ে থাকি আর এই ইলিশ মাছ ভাজা করি। তার সঙ্গে ওপর দিয়ে একটু ইলিশ মাছ ভাজার তেল। অপূর্ব আজকের এই লাঞ্চ মেনুটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর শেষ পাতে ছিল পায়েস, যেটা বলতে একদম ভুলে গেছিলাম।